বাসে হাফ ভাড়া নিয়ে বিরোধের জেরে বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় ৫ থেকে ৭টি বাস ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় একটি বাসে, পরে ফায়ার সার্ভিস গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ওপর ৩ দফা হামলা চালান বাসের শ্রমিকরা। এরপর ৭:৩০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কে শিক্ষার্থীরা অবস্থান নিলে বন্ধ হয়ে যায় বাস চলাচল। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে রাত ৯টার দিকে যান চলাচল আবারও শুরু হয়। শিক্ষার্থীদেরকে দেখলে তারা অতর্কিত তাদের উপর হামলা চালায়, তাদের সাথে রক চটিয়ে তারা বিভিন্ন রকম কথা বলে, মেয়েদের সাথে তারা বিভিন্ন রকম অশ্লীল ভাষা ব্যবহার করে। রক্ষা করতে আসছি এবং আমার ভাইদেরকে বাঁচাতে আসছি, তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং আমাদেরকে আহত করে। সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, বাস চলাচল তো এখন স্বাভাবিক হয়েছে, অভিযোগে শিক্ষার্থীরা কি বলেছেন? আসলে ঘটনাটি বিকেলের এক শিক্ষার্থী কিন্তু হিজলা থেকে তিনি অভ্যন্তরীণ একটি রুটের বাসে কিন্তু এই বরিশাল নগরীতে আসছিলেন এবং সেখানে হাফ ভাড়াকে কেন্দ্র করে কিন্তু আসলে এই যে ঘটনার সূত্রপাত সেটি কিন্তু আসলে শুরু হয়। শিক্ষার্থীরা যেটি দাবি করেছেন যে হাফ ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সাথে দ্বন্দ্বের জেরে কিন্তু একদল শিক্ষার্থী এখানে আসে এবং তারা কিন্তু যারা বাস মালিক রয়েছে বা শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলেন। সেই সময় কিন্তু তাদের উপরে হামলার একটি অভিযোগ তারা করেন এবং যে তারা বলছেন যে আসলে তাদের উপরে হামলা করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে এখানে বরিশাল বিএম কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা এই মহাসড়কে অর্থাৎ ঢাকা বরিশাল মহাসড়ক নতুল্লাবাদের সামনে যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং সেই এক পর্যায়ে থেকে শিক্ষার্থীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পরবর্তীতে শ্রমিকরা চলে গেলে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। এই সময় কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কিছু বাস ভাঙচুরের ঘটনা ঘটে এখানে। এরপরে কিন্তু আসলে শিক্ষার্থীরা যেটি দাবি করেছেন তাদের ৩০ জন শিক্ষার্থী শ্রমিকদের মাধ্যমে আহত হয়েছে এবং শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদেরও বেশ কয়েকজন শ্রমিক এখানে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের সময় আহত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে আসলে শিক্ষার্থীদের যে বাস ভাড়ার যে বিষয়টি সেটি কিন্তু দীর্ঘদিন আগেই সমাধান হয়েছিল এবং সেই শিক্ষার্থীরা যে দাবিটি করেছিলেন যে আসলে তাদের যে বাস ভাড়ার যে বিষয়টি ছিল সেই বাস ভাড়ার বিষয়টি নিয়ে কিন্তু তাদের এই দ্বন্দ্বের অবস্থান ঘটেছিল। কিন্তু সেই সময়টিকে কেন্দ্র করেই কিন্তু আসলে এখানে যে আজকের যে ঘটনাটি ঘটলো এবং শিক্ষার্থীরা দাবি করেছেন তাদের বেশ কিছু শিক্ষার্থী আহত অবস্থায় রয়েছে, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা রাত ৯টার পরে দেখেছি এখানে সেনাবাহিনী এবং পুলিশ এসে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এখন আসলে তারা কিন্তু আসলে যে সড়কের যান চলাচল স্বাভাবিক করেছেন এবং হয়েছে এবং যেটি রয়েছে যে সেনাবাহিনী এখানে অবস্থান করছেন। এর পাশাপাশি পুলিশের বিভিন্ন কোতোয়ালি পুলিশ থেকে শুরু করে বিভিন্ন থানা পুলিশ এখানে অবস্থান নিয়েছেন এবং যান চলাচল প্রকাশ স্বাভাবিক করেছেন তারা। এবং যে বিষয়টি শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আসলে বাস ভাড়ার যে কথাটা রয়েছে যে হাফ ভাড়া শিক্ষার্থীদের হাফ ভাড়া শিক্ষার্থীদের কাছ থেকে সেটি কিন্তু শুক্র থেকে একদম এক সপ্তাহ ব্যাপী তারা বলছেন যে হাফ ভাড়া নেওয়া হবে এমন একটি সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বাসে প্রতিনিয়ত শিক্ষার্থীদের উপর এইভাবে হাফ ভাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি এবং মারামারি ঘটনা ঘটছে সেটি দেওয়া হয় সেই ব্যবস্থাটি যাতে করা হয়, সেটি প্রশাসনের পক্ষ থেকে হোক, কলেজ কর্তৃপক্ষ থেকে হোক এবং বাস শ্রমিক বা বাস মালিক পক্ষ থেকে করা যায় সেই ব্যবস্থাটি যাতে করা হয় সেটি কিন্তু আসলে তারা বলছেন। সেক্ষেত্রে এখন যে পরিস্থিতি রয়েছে আমরা দেখছি যে আসলে যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো দীর্ঘ 2 ঘন্টা যাবত এ বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন।